মেয়েকে নিয়ে বাইরে বের হলে আমরা দুইজন তো পাগল হয়ে যাই। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যে পরিমাণ গরম পড়ছে, এত গরম কিভাবে সহ্য করা যায় বলো? গরমে তো ঘরের ভিতরে টেকাই যাচ্ছে না, আর তার মধ্যেও আবার মাঝে মাঝে কারেন্টও থাকছে না। এমন একটা অবস্থায় বাচ্চা কাচ্চা নিয়ে আসলে প্রচুর একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। তো এখন হচ্ছে বিকালবেলায় 5:30টার মতো বাজে, আর আমরা বের হয়েছিলাম এই যে একটু বাইরে দিয়ে একটু হাঁটাহাঁটি করবো এই জন্য। তো মামামকে নিয়ে বাইরে বের হয়েছি আমরা দুইজন। আর দেখো, সে বাইরে বের হলে তো তার যত দুষ্টমি পাকনামি সব শুরু হয়ে যায়। রাস্তায় যেটা পাবে সেটা তার হাত দিয়ে ওঠানো লাগবে। ময়লা, চিপসের খোসা, চকলেটের খোসা, যেটা পাবে সেটা তার হাত দিয়ে উঠাতে হবে। আর ওইভাবে দেখো, লাঠি, পাতা, যা কিছু পাবে সব কিছু তার হাত দিয়ে ওঠানো লাগবে। আর কিছুক্ষণ পর পর রাস্তার মাঝখানে বসে পড়বে, কোলেও উঠবে না আবার হাঁটবেও না, রাস্তার মাঝখানে বসে পড়বে। এই হচ্ছে তার অবস্থা। আমাদের বাসার পাশে এখানে সয়াবিনের চাষ করছে। তো আগে তো কখনো সয়াবিন গাছও দেখিনি, সয়াবিনের ফল কীরকম হয় সেটাও আমরা দেখিনি। তো ভোলায় আসার পরে ফার্স্ট টাইম সয়াবিন চাষ করতে চাষ করা দেখলাম, সয়াবিনের গাছ দেখলাম, ফলও দেখলাম। তো এখানে 3 বিঘা জমিতে চাষ করছে, একজন কৃষকই চাষ করছে। আর এই যে দেখো, 18ই জানুয়ারির 18 তারিখে এই সয়াবিন চাষ করছে। তো বীজগুলো না একদম পুরো পেকে গেছে, আর সবগুলো পাকেনি, কিছু কিছু জায়গায় পেকে গেছে, আবার কিছু কিছু কাঁচা আছে। তো গাছগুলো কিন্তু দেখতে ডাউলের মতো, আবার বীজগুলো দেখতে দেখো প্রায় ডাউলের মতো। অনেক জায়গায় বীজগুলো পেকে গেছে, আবার কিছু কিছু বীজ কাঁচা আছে এখনো। তো কিছুদিন পরে মনে হয় কাটা পড়বে। আর এই এই বীজের ভিতরে যে ফলগুলো, ছোট ছোট বীজগুলো আছে সেগুলো ডাউলের মতো দেখতে। ওই যে আমাদের ওদিকে কিসের মাসকলার ডাউল বলে না, ওইরকম মাসকলার ডাউলের মতো দেখতে। তো তোমরা কারা কারা সয়াবিন গাছ দেখছো আর কাদের ওদিকে চাষ করা হয় অবশ্যই আমাকে কমেন্টসে বলে দিও। আর আমরা তো এই ফার্স্ট টাইম দেখলাম গাছ। তো তারপরে সয়াবিন গাছ দেখে ওইখানে বেশ কিছুটা সময় বসলাম। এখানে বেশ একটু বাতাস ছিল, আর প্রকৃতির হাওয়া তো বেশ ভালোই লাগে। সারাদিন রুমের ভিতরে তো গরমে ফ্যানের বাতাসে আর ভালো লাগে না। তোমরা তো আমার নিশি সোনার দুষ্টুমি দেখতেই পাচ্ছ, কি করছে রাস্তায় উঠে, ওই রকম ওই সবগুলো করবে ও। ওকে নিয়ে বাইরে বের হলে আমরা দুইটা মানুষ একদম পাগল হয়ে যাই। না পারি একটু হাঁটতে, না পারি নিজেদের দিকে একটু মনোযোগ দিতে। সবসময় মনোযোগ ওর দিকে আমাদের দেওয়া লাগবে। ওই যে কথায় আছে না, বিভিন্ন জায়গায় ঘুরলে বিভিন্ন রকম জিনিস দেখা যায়, বিভিন্ন রকম মানুষের সঙ্গে পরিচয় হয়। তো আমরাও ভোলা এসে বিভিন্ন রকম মানুষের সঙ্গে পরিচয় হলো, সয়াবিন গাছ দেখলাম, আরও কত কি দেখবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই আমার সঙ্গে থেকো।